দারুণ জয় পেল ফরচুন বরিশাল। মুশফিকের গ্লাভসের কারিশমা, তামিমের ক্যাপ্টেন্সির বিশেষ গুণে বরিশালের জয়ের অন্যতম সহযোগী ছিল তাদের অভিজ্ঞতা। বোলারদের বোলিংয়ের প্রশংসাও করতে হয়। দারুণ ব্যাটিং করেছেন রিশাদ, অভিজ্ঞতার চাদরে মোড়ানো মাহমুদুল্লাহ এদিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। সবকিছু মিলিয়ে দারুণ জয় পেয়েছে অভিজ্ঞতায় টয়টুম্বুর ফরচুন বরিশাল। তবে ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি ফরচুন বরিশালের। মিরাজের বলে ডাক আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। ডেভিড মালানো তামিমের মতো 0 রানে প্যাভিলিয়নে ফিরেছেন। তুখোড় 2 ওপেনারকে ফেরান খুলনার ক্যাপ্টেন মেহেদী মিরাজ। হ্যাট্রিকের সম্ভাবনাও ছিল সে ওভারে। তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করার পর মালানকে বোল্ড করে হ্যাট্রিকের পথেই হাঁটছিলেন মিরাজ। যদিও মুশফিক এসে হ্যাট্রিকের আশা ভঙ্গ করে দেন, তবে মিরাজের প্রথম ওভারটা একটু ভিন্নই ছিল। শুধু মিরাজ নয়, খুলনার বোলাররা শুরুর দিকে বেশ ভালো বোলিং করছিল, কিন্তু শেষ দিকে এসে হারিয়েছে। তবে ভালো ব্যাটিং করেননি মুশফিক, ফিরেছিলেন মাত্র 5 রান করে। 5 নম্বরে নেমে অর্ধশতক করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্লো হলেও রিয়াদের 50 ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নাবি ফিরেছেন 1 রানে, ফাহিম আশরাফও ফিরেছেন 2 সংখ্যা ছোঁয়ার আগেই। তবে ব্যাটিং করেছেন রিশাদ, দলের সেরা ব্যাটিং করেছেন। 19 বলে 39 রানের ঝোড়ো ইনিংস খেলে টার্গেট সেট করে দিয়েছেন রিশাদ। জাহানদাদ ও তানভীরের ব্যাটিংও বরিশালের জন্য সাপোর্ট হিসেবে দাঁড় করেছে। তবে খুলনার ব্যাটিং এর শুরুটা খুব ভালো হয়নি। নাইম শেখের স্লো স্টার্ট, ইমরুলের আউটের চাপে পড়ে খুলনা টাইগার্স। মিরাজের চেষ্টাও কম ছিল না, তবে তিনিও স্থায়ী হতে পারেননি, ফিরে গেছেন প্যাভিলিয়নে। রিশাদের বলে ক্যাচ আউট হয়ে অ্যালেক্স রসের ফেরাটাও ছিল অপ্রত্যাশিত, তবে তিনিও ফিরেছেন। ক্রুশাল মোমেন্টে উইকেট বিলিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। সেট ব্যাটার হয়ে লেন্থ বলে কট বিহাইন্ড হয়ে আউট হয়েছেন। স্লো 50 করে দলের হারের অন্যতম বড় কারণ হয়েছিলেন নাইম শেখ। নাইমের বাজে ব্যাটিং এর কারণে ম্যাচ হারে খুলনা টাইগার্স। খুলনার হারের কারণ তাদের ব্যাটারদের স্লো ব্যাটিং তো বটেই, বোলারদের মোমেন্টাম ধরে না রাখতে পারার দায়টাও আছে। সবকিছু মিলিয়ে নিজেদের ম্যাচ হেরেছে খুলনা টাইগার্স। জয় পেতে পারত, এমন ম্যাচ হেরে বসেছে মিরাজ আফিফদের খুলনা। আবু নাইম, স্পোর্টস টাইমস।